হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ফেসবুক পেজ ব্যবহার করেন বা ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন, তো অনেকেই কিন্তু বলেছেন যে অনেকেই আমার একটা ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাই আমার পেজের মধ্যে নট রিকমেন্ডেবল এসেছে বা আমার পেজের মধ্যে কেন নট রিকমেন্ডেবল আসলো এবং নট রিকমেন্ডেবল আসলে কি করতে পারি আমরা এবং এর কারণে কি কি ক্ষতি হতে পারে এবং আমাদের পেজে যদি নট রিকমেন্ডেবল আসে তাহলে আমরা সেই নট রিকমেন্ডেবল থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তো এ টু জেড সকল প্রশ্নের উত্তরই আজকের ভিডিওটা যদি আপনি দেখেন ফার্স্ট টু লাস্ট তাহলে কিন্তু আপনি জানতে পারবেন তো নট রিকমেন্ডেবল কিভাবে আপনি চেক করবেন আপনার প্রোফাইলের মধ্যে বা আপনার পেজের মধ্যে রয়েছে কিনা, প্লাস হচ্ছে সেটার জন্য আপনার কি কি ক্ষতি হতে পারে এবং আপনি এটা থেকে কিভাবে মুক্তি পাবেন। তো সবকিছু কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। তো চলুন আমরা মূল কথায় চলে যাই। মূল কথায় যাওয়ার আগে এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তিনি নিজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, আর ভিডিওটি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আমরা মূল কথায় চলে যাই। তো সর্বপ্রথম আপনাদেরকে বলি, আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন যে নট রিকমেন্ডেবল, তো নট রিকমেন্ডেবলটা কিন্তু হচ্ছে যে ফেসবুক থেকে যদি আপনার পেজটাকে বা আপনার প্রোফাইলটাকে যদি রিকমেন্ড না করে তাহলে কিন্তু আপনার প্রোফাইলের বা আপনার পেজের কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে না, প্লাস হচ্ছে আপনার ফলোয়ারও কিন্তু আসবে না। তো এখন হচ্ছে কথা হচ্ছে আপনি এটা কিভাবে আপনি চেক করবেন, তো সেটাই ফার্স্ট দেখে নেই। তো যারা চেক করতে পারেন তারা তো পারেনি, আর অনেকেই রয়েছে যে বেসিক ধারণা নাই, তাদেরকে জন্য আমি আজকের এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি যদি আমাদের ফেসবুকে চলে আসি, তো আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমাদের প্রোফাইলটা থেকে আমরা পেজে কনভার্ট করে নেব। তো এখান থেকে আমরা পেজটাকে লগ ইন করে নিলাম। তারপর এখান থেকে জাস্ট আপনারা এখানে মেনুতে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এই সেটিংসের যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটিংসের আইকনে চলে আসবেন বা সেটিং এন্ড প্রাইভেসি থেকে আসতে পারেন। তারপর এখান থেকে পেজ সেটিংস যেটা রয়েছে পেজ সেটিংসে চলে আসবেন। এখান থেকে পেজ সেটিংসে আসার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন যে অপশনটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার মুস্তাক টেক বিডির যে পেজটি রয়েছে সেই পেজটির মধ্যে কিন্তু কোনো প্রকার নট রিকমেন্ডেবল নেই। তো এখান থেকে রিকমেন্ডেবল সবকিছু কিন্তু ঠিকঠাক রয়েছে, দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, তারপর হচ্ছে পেজ ইজ নো ভায়োলেন্স। তো আমার এই পেজের মধ্যে কোনো প্রবলেম নেই। তো আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার নট রিকমেন্ডেবল হয় তাহলে কি কি সমস্যা হতে পারে। তো আমার এক ছোট ভাইয়ের অ্যাকাউন্টের মধ্যে নট রিকমেন্ডেবল এসেছিল, তো সেটা দিয়ে দেখাবো। তো এট ফার্স্ট আমরা চেক করে দেখে নিলাম কিভাবে আপনার রিকমেন্ডেবল রয়েছে না নট রিকমেন্ডেবল রয়েছে। ফেসবুক থেকে আপনার রিকমেন্ডেশন যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনারই প্রবলেম। তো এখান থেকে আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর তো এখন আমরা যদি আমাদের সেই স্ক্রিনশটটা দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে নট রিকমেন্ডেবল। তো নট রিকমেন্ডেবল কেন আসে তো এটা এট ফার্স্ট আমরা জেনে নিই, তারপর আমরা মুক্তি কিভাবে পাবো সেটাও জেনে নেব। নট রিকমেন্ডেবল হলে পেজটি তো আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। তো এখানে দেখতে পাচ্ছেন উই আর নো লঙ্গার সাজেস্টিং ইউর পেজ টু পিপল, তার মানে হচ্ছে তারা কিন্তু আর রিকমেন্ড করবে না আপনার পেজটাকে অন্যান্য মানুষের সামনে। তারপর হচ্ছে পিপল ক্যান স্টিল ফাইন্ড অ্যান্ড লাইক ইউর পেজ বাট উই ডোন্ট রিকমেন্ডেড পেজ দ্যাট ইনক্লুড এনি অফ দিস। তার মানে হচ্ছে এখান থেকে আপনার পেজটা যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু সার্চ করে পাবে, প্লাস হচ্ছে লাইক প্লাস ফলো করতে পারবে, কিন্তু হচ্ছে ফেসবুক থেকে রিকমেন্ড করবে না বা ফেসবুক থেকে কিন্তু মানুষের সামনে পৌঁছাবে না। আর ফেসবুক থেকে যদি না পৌঁছায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স নেই। তো এখানে কি কি প্রবলেমের কারণে আপনার নট রিকমেন্ডেবল আসে এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনস উইথ এ হিস্টোরি অফ ভায়োলিং কমিউনিটি স্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে আপনার যে অ্যাডমিন আইডিটা রয়েছে যেই আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করা রয়েছে সেই আইডির মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থাকে, যেমন হচ্ছে অন্য কারো কন্টেন্ট বা অন্যের কারো ছবি বা অন্যের কারো মিউজিক ইমেজ বা হচ্ছে ভিডিওস যাই হোক আপনার অন্যের কারো যদি বা কপিরাইট কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে ইফেক্টটা পড়বে। তো অ্যাডমিন আইডি অনেকে রয়েছেন যে 2-4 জন বা 5 জন 7 জন অ্যাডমিনও রয়েছেন। তো তাদের হচ্ছে যারা যেই সব অ্যাডমিন আইডির মধ্যে সমস্যা রয়েছে, একটা অ্যাডমিন আইডিতে যদি সমস্যা থাকে তাহলে আপনার পেজের মধ্যে কিন্তু নট রিকমেন্ডেবল আসতে পারে। তো ইদানিং কিন্তু অনেকেরই এই প্রবলেমটা হয়েছে। তো এটা হচ্ছে ফেসবুকের লেটেস্ট আপডেটের কারণে কিন্তু তাদের সিস্টেম বাগের কারণে কিন্তু অনেকের নট রিকমেন্ডেবল এসেছিলো। তো যাদের এসেছিলো অনেকেরই কিন্তু চলে গেছে অটোমেটিকলি। তো যাদের এখনও যায়নি তো তাদেরটা হচ্ছে আইডিতে কোনো প্রবলেম রয়েছে বা কোনো সমস্যা রয়েছে সেই কারণে। তো কী কী সমস্যা রয়েছে আপনারা কীভাবে বুঝবেন, তো সেটা বোঝার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও ক্লিয়ারলি বলে দিয়েছে পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেন্স কমিউনিটি স্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে আপনার পেজের মধ্যে যদি কোনো ভায়োলেন্স থাকে তাহলেও কিন্তু নট রিকমেন্ডেবল হতে পারে। যেমন হচ্ছে এখানে কিন্তু আরও লেখা রয়েছে যে দেখেন কন্টেন্ট ইজ ক্লিক বিট, তারপর হচ্ছে স্প্যাম অর জাস্ট, এখান থেকে আপনার কোনো কন্টেন্টের মধ্যে যদি ক্লিক বিট মনে হয় যে ক্লিক বিট হতে পারে বা ক্লিক বিট রয়েছে এই কন্টেন্টের মধ্যে সেই কন্টেন্টটা আপনারা ডিলিট করে দিবেন। প্লাস হচ্ছে এখানে কোনো স্প্যামিং দেখানো যাবে না,
যেমন মনে করেন যে কোনো স্প্যামিং কোনো অ্যাপস যদি দেখান বা কোনো স্প্যামিং কোনো কিছু যদি করেন, মনে করেন যে হ্যাকিং ট্যাকিং এরকম কোনো কিছু যদি করেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। প্লাস হচ্ছে অন্য কারো মিউজিক বা ফটো বা ভিডিওস কোনো কিছু কিন্তু কারো পারমিশন ছাড়া বা কপিরাইট প্রোটেক্টেড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না। অনেকেই করেন কি ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফেসবুকে দিয়ে দেন বা ফেসবুকের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউটিউবে দিয়ে দেন। তো ফেসবুকের প্লাস হচ্ছে ইউটিউবের দুইটার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে দিয়ে দিয়েছে দুইটা প্ল্যাটফর্মই। তো এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ফেসবুকের জন্য বা ফেসবুক পেজের জন্য ভিডিও ক্রিয়েট করার জন্য যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে ভিডিও তৈরি করে দিব খুব রিসেন্টলি, সেটা আপনারা দেখতে পাবেন। তো নট রিকমেন্ডেবল হলে এই প্রবলেমগুলোর কারণে আপনার কিন্তু নট রিকমেন্ডেবল আসতে পারে। তো অন্য কারো ফটো, অন্য কারো ভিডিও, অন্য কারো ইমেজ প্লাস হচ্ছে অন্যের কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না তার পারমিশন ছাড়া। তার পারমিশন থাকলেও আপনার করার প্রয়োজন নেই, কেননা হচ্ছে একটা কন্টেন্ট যদি একটা পেজের মধ্যে আপলোড করা থাকে সেই কন্টেন্টটা যদি পুনরায় আপনি আবার কাটশিট করেও দেন তারপরেও কিন্তু তারা বুঝতে পারে। ফেসবুকে যে পলিসি রয়েছে তাদের পলিসির আন্ডারের বাইরে যদি কোনো কিছু করেন, যেমন হচ্ছে সেক্সুয়াল কোনো কিছু যদি দেখান, তার মানে হচ্ছে রাজনৈতিক পোস্ট, বিভিন্ন মারামারি কাটাকাটি যে এরকম কোনো কিছু যদি দেন তাহলে কিন্তু ভায়োলেন্সের আন্ডারে যদি পড়ে যান তাহলে কিন্তু নট রিকমেন্ডেবল আসতে পারে। আর নট রিকমেন্ডেবল আসলে কি কি সমস্যা হতে পারে সেটা আপনাদেরকে বলে দিই। তো নট রিকমেন্ডেবল যদি আসে আপনার পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে, তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা বা আপনার পেজটা কিন্তু মানুষের সামনে পৌঁছাবে না। প্লাস হচ্ছে আপনার ভিডিওতে যদি 10,000 ভিউজ হতে পূর্বে, তো এখানে কিন্তু ভিউজ ড্রপ করে একদম 1,000-এর নিচে চলে আসবে। প্লাস হচ্ছে মোট কথা হচ্ছে 10 গুণ ভিউজ ড্রপ করবে আর হচ্ছে আপনার ফলোয়ার আসা বন্ধ হয়ে যাবে। টোটালি ফেসবুক থেকে যদি আপনার পেজটাকে রিকমেন্ড না করে বা রিকমেন্ডেবল যদি হয়ে যায় নট রিকমেন্ডেবল, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা মানুষের সামনে পৌঁছাবে না। প্লাস হচ্ছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না। আর ফেসবুক পেজটা যদি মানুষের সামনে না পৌঁছায় বা আর ভিডিওগুলো যদি না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার পেজের কোনো ভিডিও ভাইরাল হওয়ার চান্স নেই। প্লাস হচ্ছে আপনার ফলোয়ার আসারও কোনো চান্স নেই। তো এটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেটা বলে দিই এখন। তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার হচ্ছে তিনটা ওয়ে রয়েছে। তিনটা ওয়ের মধ্যে একটা হচ্ছে আপনার যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকে বা অন্য কারো ফটো, ভিডিও বা ইমেজ আপলোড করা থাকে, তাহলে আপনি সেই ইমেজ এবং ফটো এবং ভিডিওসগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিবেন। সেকেন্ড যে অপশনটি রয়েছে এটা হচ্ছে কারো মিউজিকের কারণে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি কোনো মিউজিক ব্যবহার করেন, সেই মিউজিকের কারণেও কিন্তু আপনার নট রিকমেন্ডেবল আসতে পারে। তো অনেক প্রোফাইলের মধ্যে রয়েছে অটোমেটিকলি এসেছে নট রিকমেন্ডেবল, অনেক প্রোফাইলের মধ্যে অটোমেটিকলি চলেও গিয়েছে। তো এটা যদি আপনার অটোমেটিকলি আসে, অটোমেটিকলি চলে যায়, এটা হচ্ছে ফেসবুকের সিস্টেম বাগের কারণে। সেটা ফিক্স করার কারণে কিন্তু সেই রিকমেন্ডেবলটা চলে গেছে। তো 3 নাম্বার যে ওয়েটি রয়েছে সেটা হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে যদি আপনার কন্টেন্ট ছাড়া বা আপনার যদি মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার সমস্যা হতে পারে বা এই ফটোটার জন্য সমস্যা হতে পারে বা এই যে কোনো আপনার প্রোফাইলে আপনি কি আপলোড করেছেন বা আপনার পেজের মধ্যে আপনি কি আপলোড করেছেন সেটা আপনি ভালোভাবে জানেন। তো এইরকম কোনো কন্টেন্ট যদি থাকে, সেক্সুয়াল কোনো কন্টেন্ট যদি থাকে বা কোনো জাতিকে ছোট করার জন্য বা কোনো ধর্মকে ছোট করার জন্য এরকম কোনো অপশন যদি থাকে বা এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই জিনিসটাকে ডিলিট করে দিবেন। এবং ডিলিট করার পর আপনারা তা ফেসবুক যেটা বলে সেটা হচ্ছে 24 ঘন্টা থেকে 7 দিনের ভিতরে কিন্তু তারা এটাকে ঠিক করে দেয়। বা এই যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, যদি কোনো প্রবলেম না থাকে আপনার পেজের মধ্যে, তাহলে কিন্তু তারা ঠিকঠাক করে দিবে। তো তাই বলেই অন্য কারো কন্টেন্ট আপলোড করবেন না, অন্য কারো মিউজিক ব্যবহার করবেন না। তো আপনারা একদম ফেসবুকের টোটালি রুলস মেনটেন করে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার নট রিকমেন্ডেবল যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু নট রিকমেন্ডেবলটা কিন্তু চলে যাবে। তো এই ছিল মূলত ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে ভিডিওটা দেখে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর সর্বোপরি সকল সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।